দাদাভাই এবার তার কথায় রুনার সামনে ফেসে যাবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাশরাফির জন্য নাটকের 1018তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবে না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন রুনা এবং দিলার বেগমকে দেখা যাবে তারা দুজন মিলে যখন ড্রয়িং রুমে কথা বলতে থাকবে, ঠিক তখনই দাদাভাইকে ওখানে দৌড়াতে দৌড়াতে আসতে দেখা যাবে। অর্থাৎ দাদাভাই ওখানে এসে ওখানে যে রুনা বসে আছে এটি খেয়ালই করবে না। দাদাভাই বক বক করতেই থাকবে। দাদাভাই বলবে, গলা পাল্টিয়ে কথা বলতে যে এত কষ্ট হচ্ছে সেটা আমি আগে কখনোই বুঝতে পারিনি। গলা পাল্টিয়ে কথা বলতে বলতে আমার তো পুরো পিপাসা পেয়ে গেছে, তাড়াতাড়ি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসুন। এই বলে যখন সামনে তাকাবে তখন সামনে তাকিয়ে দেখবে রুনা ওখানে বসে আছে এবং রুনা দাদাভাইয়ের কথাগুলো শুনে হা করে তাকিয়ে আছে। অর্থাৎ রুনা দাদাভাইয়ের কথাগুলো শোনার পরপরই রুনার মনে একটা সন্দেহের সৃষ্টি হয়েছে যে আমি যে দরবেশের কাছে গিয়েছিলাম এই দাদাভাই আবার সেই দরবেশ না তো। আর ঠিক তখনই রুনা যখন এইসব সন্দেহ করতে থাকবে, ঠিক তখনই ওখানে দিলার বেগম কথা ঘুরিয়ে ফেলবে। দিলার বেগম বলবে, কী ব্যাপার, আপনি কী সব যাচ্ছে তাই বলে যাচ্ছেন? আপনার পানির পিপাসা পেয়েছে? সামনে ডাইনিং রুম রয়েছে, ওখানে জগ ভরা পানি আছে, ওখান থেকে পানি খেয়ে আসুন। আপনি এই মুহূর্তে এখান থেকে চলে যান। আর এই কথা বলার পর দাদাভাইকেও দেখা যাবে সে ওখান থেকে দৌড়ে ডাইনিং রুমে চলে যাবে। আর অন্যদিকে তুতুলের মাকে দেখা যাবে সে একাডেমিক কোচের কাছ থেকে মনির জিতে যাওয়ার কথা শুনে সে দৌড়াতে দৌড়াতে মাঠে চলে আসবে এবং মাঠে এসে বলবে, তোমরা কারা কারা এই ম্যাচে জিতেছো তারা আমার সামনে আসো। এবং ওখানে যারা যারা জিতেছে অর্থাৎ যারা যারা বেশি রান করেছে তারা সবাই তুতুলের মায়ের সামনে যাবে এবং সাথে মনিও থাকবে। তখন তুতুলের মা বলবে, আসলে জাতীয় দলের চান্স পাওয়াটা এতটা সহজ বিষয় না, জাতীয় দলের চান্স পাওয়াটা অনেক কঠিন বিষয়, যার জন্য তোমাদের সবাইকে অ্যাক্টিভ থাকতে হবে এবং সব থেকে বড় হচ্ছে ফিটনেস। তোমাদের ফিটনেস ভালো রাখতে হবে। তোমরা যতই বেশি রান করো না কেন, তোমাদের ফিটনেস যদি খারাপ থাকে তাহলে ওখান থেকে তোমাদেরকে বাতিল করে দিবে। আর এর জন্যই এখনই তোমাদের যারা যারা জিতেছো অর্থাৎ যারা যারা বেশি রান করেছো তাদেরকে মেডিকেল টেস্ট করা হবে। মেডিকেল টেস্ট করার জন্য সবাই প্রস্তুত থাকো। আর এই সব কথা শোনার পর ওখানে নোভাকে দেখা যাবে সে মাঠের এক কোণায় বসে বসে কাঁদতে থাকবে। আর এই ব্যাপারটি খেয়াল করবে মনি। মনি বলবে, কী ব্যাপার, তুই ওভাবে কাঁদছিস কেন? আর এই কথা শুনে নোভা বলবে, আসলে এই যে বললো ফিটনেস টেস্ট করতে হবে, মেডিকেল করতে হবে, আমার ফিটনেস তো অতটাও ভালো না, আমাকে যদি বাদ দিয়ে দেয় এই জন্য আমি কান্না করতেছি। আর এই কথা শুনে মনি বলবে, না না, তুই যে ক্রিমিনাল ধান্দাবাজ, তোকে কখনোই বাদ দেওয়া হবে না। এইসব বলতে দেখা যাবে মনিকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফির জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।